তো ফাইনালি কেকেআর প্লে অফসে পৌঁছে গেছে। ও প্লে অফসে কেন, সোজা তো ফাইনালে পৌঁছে গেছে, তাও হায়দ্রাবাদকে হারিয়ে, তাও একদম একতরফাভাবে। তো যারা বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির কট্টর ফ্যান এবং যারা গৌতম গম্ভীরকে হেট করে তাদেরকে বলতে চাই, ভাই লোকটার একটা ক্রিকেটিং বুদ্ধি তো রয়েছে, না হলে আজ অবধি লোকটা যেই টিমে অ্যাজ ক্যাপ্টেন অথবা অ্যাজ মেন্টর হিসেবে ছিল তারা তারা সবাই প্লে অফে গেছে ভাই। এতটাও ইজি ভেবো না এই লোকটাকে। গম্ভীর যখন প্রথম মেন্টর হিসেবে কলকাতায় আসে তখন তার ইন্টারভিউ গিয়ে দেখে নিতে পারো চাইলে। ওখানেও বলছে যে আমরা আইপিএলে শুধুমাত্র পার্টিসিপেট করতে আসছি না, আমরা আইপিএলকে জিততে আসছি। অ্যান্ড সেটাও করে দেখিয়েছে। হ্যাঁ মানছি টিম খুব ভালো খেলেছে, শ্রেয়াস আইয়ার খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছে, কিন্তু মেন্টরের যে বুদ্ধিটা সেটা তো গম্ভীরেরই ছিল না। অ্যান্ড ফাইনাল হয়তো আমাদের ব্যাঙ্গালোরের সাথেই হবে, কেননা ব্যাঙ্গালোর কারেন্টলি ফেভারিট চলছে। অ্যান্ড যদি ব্যাঙ্গালোর আসে তো খুবই ভালো লাগবে, কেননা সেখানে কোহলি আছে, কোহলি তো ভাই ভালোবাসা আমাদের। অ্যান্ড কোহলি জিতলে ডেফিনেটলি ভালো লাগবে, কিন্তু কলকাতাও ফেভারিট টিম, তো কলকাতা জিতলেও ভালো লাগবে। অ্যান্ড গম্ভীর যে মর্যাদাটা ডিজার্ভ করে সেটাও পাবে। সাথে সাথে কলকাতা জিতলে গম্ভীরের হয়তো ভারতীয় টিমের কোচ হওয়ার যে ধাপ সেটা এক ধাপ এগিয়ে যাবে। অ্যান্ড তোমাদের যদি মনে থাকে ব্যাঙ্গালোরের সাথে খেলার আগে গম্ভীর একটা ইন্টারভিউতে বলেছিল যে ব্যাঙ্গালোর হলো এমন একটা টিম যাকে গম্ভীর প্রত্যেক দিন বা রোজ হারাতে পছন্দ করে। অ্যান্ড যদি ব্যাঙ্গালোরের সাথেই পড়ে তো দেখতে ভীষণ মজা আসবে। বাকি তোমাদের কি মনে হয় কে জিতবে ফাইনাল, অ্যান্ড কে পৌঁছাবে ফাইনালে আগে সেটা বলো, ফাইনাল থেকে জিতবে সেটা তো পরের কথা। নিজের কমেন্টসে অবশ্যই জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।